নমস্কার বন্ধুরা, আর্জুনস কিচেন চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকে একটা চিকেনের রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। যাদের হাতে সময় ভীষণই কম আর কি রেসিপি করবে সেটাও ভেবে উঠতে পারে না, তারা এই রেসিপিটি একবার হলে ট্রাই করে দেখতে পারো। ভীষণই সময় কম লাগে আর খেতেও অনেক সুস্বাদু হয়। চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য আমি চিকেন নিয়েছি আর নিয়েছি আলু কিছুটা পরিমাণ। আমি অল্পই আলু দিয়েছি, একটু ভেজে নেব আলুটাকে। প্রথমে তেলটা গরম হয়ে যাওয়ার পর আলুটা দিয়ে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। খুব বেশি ফ্রাই করার প্রয়োজন নেই, অল্প একটু ফ্রাই করে এটাকে তুলে নেব। দেখো হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে আমি দিয়ে দিলাম গোটা জিরে, দুটো তেজপাতা, আর দিয়ে দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো। এবার যে চিকেনটা আমি রেখেছিলাম পরিষ্কার করে, চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেবো অল্প একটু টমেটো কুচি আর কয়েকটা গোটা রসুনের কোয়া এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার অ্যাড করে দিলাম 1 চামচের মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা বুঝিয়ে দিও কি কতটা ঝাল পরিমাণে ঝাল খেতে চাও। আর দিয়ে দিলাম চিকেন কারি মশলা, আর রঙটা ভালো আসার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে হাই ফ্লেমে 15 মিনিটের মতো। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম অল্প একটু চিনির দানা আর পরিমাণ মতো লবণ। চিনিটা দিলাম যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক আসে। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার ভেজে রাখা আলুটা এর মধ্যে অ্যাড করে দেব। এবার এর মধ্যে অ্যাড করে দেবো আদা রসুনের পেস্ট 2 চামচের মতো। তোমরা শুধু আদা পেস্টও ইউজ করতে পারো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে 15 মিনিটের মতো। দেখুন চিকেনটা কষানো হয়ে গেছে, সাইডে তেলও ছেড়ে দিয়েছে। এবার একটা কুকারের মধ্যে আমি চিকেনটা নিয়ে নিলাম। তোমরা এই পুরো প্রসেসটাই কুকারের মধ্যে করে নিতে পারো, কিন্তু আমার কুকারটা ছোট ছিল বলে তাই আমি কড়াই করে কুকারের মধ্যে মাংসটা সিদ্ধ হতে দিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দিয়েছি গরম জল আর ধনিয়া পাতা। এবার প্রেশার কুকারে 3টে সিটি দিয়ে নেব। দেখো সিটি দেওয়ার পর মাংসটা কত সুন্দর রঙটা এসেছে। আর 1 চামচ গরম মশলা আর ঘি দিয়ে আমি চিকেনটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখো রেসিপিটি রেডি হয়ে গেছে। টেস্টটাও ভীষণ সুন্দর আসে। যারা মেসে কিংবা হোস্টেলে থাকো তারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখো, ভালো লাগবে ভীষণই। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি তোমাদের কেমন লাগলো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে।